गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি আর করতে তো হবে। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর কি রান্না বসিয়েছি বলো তো? রান্না মানে কি, এটা হলো নুডলস বসিয়েছি। ওই জল গরম করে নুডলস বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ এটার মধ্যে হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দেবো। এটাই আমার একটা ফুল মিল। চলো করে তারপর খেয়ে নিই। তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ততক্ষণ আমি এটা করতে থাকি। আর এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি জলটা ফুটে আমি ইয়েটা কমিয়ে দিয়েছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকটা পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে তেমনভাবে কিছু রান্নাবান্না কিচ্ছু করিনি, কেননা কর্তামশাই বাড়ি নেই, উনি গেছে বাচ্চাদের নিয়ে খেলতে। আর আমি তেমনভাবে রান্না করিনি, একার জন্য আর রান্না করিনি। আর কি খেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আজকে দুপুরে সুপি নুডলস বানিয়ে খেয়েছি, ওটাই আমার দুপুরের লাঞ্চ। আর ওটাই খেয়ে বাসন ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। তেমন তো বাসন হয়নি, ওই একটা দুটো বাসন কি আর দেখাবো, সেই জন্য দেখানো হয়নি। আর খেয়েছি, ওটাই তৃপ্তি করে খেয়েছি। আর ভাত ওই ভাজি রান্না করার থেকে খেয়েছি। আর গরম গরম রাত্রিরে রান্না করব সেদ্ধ ভাত, ওটাই খেয়ে নেব। আর রাত্রিরে কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবই, যদি ভুলে না যাই তাহলে তো শেয়ার করবই। আর এখন বসে আছি, এখন বসে কিছু খাইনি, খেয়েছি হলো ওই নুডলসটা খাওয়ার পর খেয়েছি হলো ঠাকুরের প্রসাদে লিচু ছিল, লিচু খেয়েছি। লিচু এখনও রয়েছে, দেখো তোমাদেরকে দেখায়। আমি আমারগুলো খেয়ে নিয়েছি, আর কর্তামশাইয়েরগুলো এখনও রয়েছে, ঢেকে রেখে দিয়েছি। উনি এসে খাবেন। একা একা খেয়ে নিলে হয় বলো? সব ঠাকুরের প্রসাদে দিয়েছি, আর একা একা যদি আমি সবটাই খেয়ে নিই তাহলে কি হয়? তাই রেখে দিয়েছি, আর আমি খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে বললাম, মোবাইলটার ইয়ে হচ্ছে না, চার্জ তেমনভাবে থাকছে না। চার্জ একটুখানি না, চার্জ থাকছে, কথা টথা বলে তারপরে এই ভিডিও করে যেটুকুনি থাকছে, তখন চার্জে বসানোর ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তাই ভাবলাম এখন একটু তোমাদের সঙ্গে বকবক করে নিই, তাই চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। এখনও উনি আসেননি, কি টিফিন নিয়ে আসে জানি না, সেই জন্য বসে আছি। আর ঘরে মুড়ি আছে, বাদাম সেউ ভাজা আছে মনে হয়, বাদাম নেই, বাদাম কালকে দিয়ে দিয়েছি, কর্তামশাইকে খেয়ে নিয়েছে, সেই জন্য বাদাম নেই। যাই হোক, যদি না আসে তো আছেই মুড়ি টুড়ি, ওগুলোই খেয়ে নেব। তাই বসে ভাবলাম একটু তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়নি, আর আজকে তেমনভাবে কিছু শেয়ারও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তাই চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন বসে আছি, বসে টুকটাক কাজগুলো ছিল সেগুলো করছিলাম। যেমন জলের বোতলে জল ভরা, কারণ এসেই তো আগে জলের বোতলে হাত দেবে, মানে আগে জল খাবে, জল তো খেতেই হবে, কেননা বাড়িতে থাকলেই ও সারাদিন জল খায়, আর বাইরে থেকে আসলে তো জল খাবেই। সেই জন্য বোতলগুলো আগে ভরে রেখেছি, কেননা এসেই বলবে হ্যাঁ একটা বোতলেও জল নেই। যাই হোক, আর যদি এসে কিছু খাই সেই ব্যবস্থাও করতে হবে। মুড়ি টুড়ি রয়েছে, আর কেক টেক ওগুলোও রয়েছে। খাবার কিছু ঘরের জিনিস বানিয়ে দিলে তো উনি খেতে চায় না, আর অত টাইম দিয়ে ওনার কাছে বসার টাইম নেই। উনি আসবেন, হাত মুখ ধোবেন, ধুয়ে উনি আবার বেরিয়ে যাবেন। তা ঘরে কিছু বানাতে গেলে তো টাইম দিতে হবে, যে বসলে 2 মিনিট দুর্দণ্ড বসতে হবে, তবে তো আমি জিনিসটা বানিয়ে দেবো। চাউমিন করে দিতে পারি, বা ডিম ফাটিয়ে ময়দা দিয়ে সেই পরোটা মতন ওগুলো করে দিতে পারি, গাজর ফাজর মিশিয়ে, বেশিক্ষণ টাইম লাগে না। কিন্তু ওইটুকু সময়ও উনি বসবেন না। তোমরা তো দেখেছো, আমাকে কোনো মতন টিফিন দিয়েই ওই দরজা থেকে দৌড়ে চলে যায়।
আর যা এসেই এসেই হাত মুখ ধুয়ে আগে চা খেতে যাবে। চা ঘরে খেয়ে চা পোষাবে না, ওই 1 কাপ চায় ওনার হবে না। উনি হলো 30-40 কাপ বাইরে গিয়ে চা খাবে, আর একা একা চা খেয়ে ওনার পোষায় না, কেননা আমি তো চা খাই না। সেই জন্য একা একা চা খেয়ে পোষাবে না। দুটোর সাথে লোক যদি না থাকে উনি চা খেয়ে পোষাবেন না, একটু গল্প করতে হবে তাদের চা খেতে খেতে, রসিয়ে রসিয়ে, তাহলে পোষাবে। সেই জন্যই চলে যাই দোকানে। দোকানে বসে বসে চায়ের পর চা খাবে, একটা শেষ হবে আরেকটা, একটা শেষ হবে একটা। আর আমার এখানে চা করে দিলে তো ওইভাবে আমি করে দিতে পারবো না। আমি ওই হয়তো প্রত্যেক বাড়িতে কি হয়তো 1 কাপ চা দিল, এরকমই হয়। যদি বেশি একটু থেকে থাকে সেটা বাকিটা দিল, কিন্তু ওই 1 কাপ খাওয়ার পর আরেক কাপ, 1 কাপ খাওয়ার পর আরেক কাপ, ওইভাবে তো চা করা যাবে না। তাহলে আমার সারাক্ষণ ওই চায়ে ধরে বসে থাকতে হবে, গ্যাসের উপরে বসে থাকতে হবে, ও 1 কাপ করে চা চাইবে আর আমাকে দিতে হবে। আর নাই ওই ফ্লাক্সে ভরে রাখতে হবে, আর ওই ফ্লাক্সে ভরে রাখলে সেই চাও উনি খাবেন না। অনেকক্ষণ হয়ে গেলে যতই গরম থাকুক কিন্তু উনি খাবেন না। টাটকা টাটকা গরম গরম, আর র চা না, একদম দুধ চা দিয়ে খাবে। তা র চা পছন্দ করেন না, দুধ চাই খায়। যাই হোক, এই হলো ব্যাপার। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে বকবক করে নিই। আর আমি একটু আমার কর্তামশাইয়ের নামে নিন্দা করে নিলাম। না, নিন্দা না, ওটা ওনার ভালো কথাই বললাম। অত তো চা খাওয়া ভালো না, তাই তোমাদেরকে বললাম তোমরা একটু কমেন্ট করবে, আর আমি ওকে দেখাবো এই যে কমেন্ট করেছে। এটাই হলো আসল কথা। তোমরা সেই কমেন্টে বলবে দাদা এত চা খাবেন না, সেই কমেন্টটা আমি ওকে দেখাবো। এই জন্য আমার বলা, এটা তো নিন্দা না। আর আমার কর্তামশাইয়ের নামে আমি কখনো নিন্দা করি না। বলে না সতী কি শিব ঠাকুরের নামে নিন্দা করেছিল, করে না। সেই জন্য আমিও কি করতে পারি। সেগুলো তো হলো মানে অভিমান, মানে রাগের কথা, যে এই দেরি করে আনে, সেটা তো আমি হেসে হেসে বলি। আর রাগ হলে তো মানুষ রেগে রেগে চিৎকার করে করে বলে, তাই না? তাও আমি হেসে হেসে বলি। আমার রাগ হলেও আমি জিনিসটাকে হেসে হেসে বলি। কিছু করার নেই, আমি বললেও কিছু করার নেই। ও ঠিক সেই টাইমেই ও প্রত্যেক দিন জল আনবে, সেই টাইমেই প্রত্যেক দিন বাজারে করবো। তাহলে আমার হেসে হেসে বলা ছাড়া তো আর উপায় নেই। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এখন হেসে হেসে তোমাদেরকে একটু নিন্দা করে দিলাম। হ্যালো গাইস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আমার টিফিনও চলে এসেছে। টিফিনে কুরকুরে এগুলো এসেছিলো, খেয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো বলে, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর ও এসছে, আর তেমন কিছু রান্না করিনি, খিচুড়ি আর আলুর দম। দেখো আলুর দমটা দেখাতে পারছি কিনা জানি না, দেখুন ভালো করে। খিচুড়ি আলুর দম করেছি, এটাই আজকের রাত্রিরের ডিনার। খিচুড়ি আর আলুর দম, গরম গরম খিচুড়ি আলুর দম। আর ও ওখানে বসে খাচ্ছে, আমি ঘরে চলে এসেছি। চলো খেয়ে দিয়ে নিই, না ঠান্ডা হয়ে গেলে আমার আর ভালো লাগে না। পরে এক কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিয়েছি। আর আজকে রাত্রিরে কী খেয়েছি সেটা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একজন তো খেয়ে দিয়ে গিয়ে এখনও ভূত সেজে বসে আছে, আর এখন আমার অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তোমরা প্রত্যেক দিন জানো। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই। আর সন্ধেবেলায় অনেক দেরি করে টিফিন করেছি, আর রান্নাটাও অনেক দেরি করেই করেছি, তাই খিচুড়ি আর আলুর দম। হ্যালো গাইস, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেশি ধুয়ে নিলাম। তারপর তোমাদের সঙ্গে চলে এলাম বক করতে। আর আজকে তেমন কিছু তো রান্না করিনি, সেটা তো তোমাদের বলেছি, জানিয়েছি। আর আজকে রাত্রিরে করেছি খিচুড়ি আর আলুর দম, ওটাই খেয়েছি প্লেন। ভালোই হয়েছিল। আলুর দমটা এত ঝাল হয়ে গেছে, আর ঝাল খেয়ে তো বুঝতে পারছি আমি কীভাবে ঘামছি। আর সারাদিন মোটের ওপর ভালোই কাটলো। কী কী করলাম, কী কী খেলাম, সেটা তোমাদের সঙ্গে সব মোটামুটি শেয়ার করলাম। আর এখন তো কোনো কাজ হয়নি, মানে ওই দিকের কাজ একটু কাজগুলো হয়ে গেছে। দাঁত ব্রাশ করা হয়নি, বিছানা করা হয়নি, কিছুই করা হয়নি। তারপর আমার আরও কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তারপরে গিয়ে ঘুমোতে যাব। অনেক রাত হয়ে যাচ্ছে, মানে কটা বাজবে ঘুমোতে ঘুমোতে জানি না। আরেকজন খেলে টেলে ফিরে এসে এখন নাগা সাধু সেজেছে। মানে পুরো খিচুড়ি খেয়ে এত গরম লেগে গেছে, আর পুরো মুখ থেকে একদম পা পর্যন্ত পুরো নাগা সাধু সেজেছে। সেই সাদা, এই গঙ্গাসাগরের সেই সাধুগুলো যেমন সাদা মেখে সাদা হয়ে থাকে, ওরকম পাউডার মেখে ওরকম সাদা হয়ে গেছে। হ্যাঁ, ঘিয়ে শুয়ে রয়েছে। আমি ভাবলাম কী করেছে এটা, পুরো মুখে একদম পুরো একদম, আর তার মধ্যে ঘেমেছে, আর ওই ছাপটা ফুটে উঠেছে।
এই হলো ব্যাপার। আর গরমের আর কিছু বলার নেই, বিশেষ কিছু বলার নেই। চলো আর কি বলবো। আর রাত্রে টুকটাক কাজ আছে, সেগুলো করতে হবে, সেগুলো করে নিই। আর এখানে লিচুগুলো আছে, লিচুগুলো এখনও খাইনি। আমার লিচুগুলো আমি খেয়ে নিচ্ছি, লিচুগুলো এখন খাইনি, কখন খাবে জানি না। আর বিশেষ কিচ্ছু বলার নেই। আজকে খেলায় জিতেছে, তাই এসে কানে কানে বলেছে। আবার কালকে আছে খেলা। হ্যাঁ, আবার কালকে একদিনে খেলা নিতে পারে না, 2 দিন 10 দিন ধরে খেলা নেয়। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।